Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh, ladies and gentlemen. Welcome to this live. Hope you guys doing great. And যথারীতি আজকে আমি যখন সময় করতে পারলাম তখন আসলাম. Lots of good news for Bangladesh. Bad news for who? Guess. Who has this bad news? আমি জানি যে আপনারা অধীর আগ্রহে বসে আছেন এত রাতেও বাংলাদেশের Chief Advisor, Professor Dr. Muhammad Yunus, visiting China right now. Lots of things happening. এই চীন সফর বানচাল করার জন্য অনেকগুলা বেঙ্গল টাইগার, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার ফর জয়নিং, আই থিঙ্ক ইটস দ্য ফার্স্ট পারসন। অনেক প্রচেষ্টা করা হয়েছে এটাকে ডিস্টেবিলাইজ করার। রিমার্স, ষড়যন্ত্র, আইনি শাসনের অবনতি সব কিছু দেখিয়ে প্রতিষ্ঠা করা হয়েছে Dr. Muhammad Yunus cannot go to China, right? Because this is the problem. উনি গেছেন, দেখেছেন, জয় করেছেন বর্তমানে চীনকে। কি হয়েছে? নজিরবিহীন কিছু ঘটনা ঘটেছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় যে ঘটনাটা, এবং সারা পৃথিবী দেখতেছে বর্তমানে। ওয়ালাইকুম আসসালাম আলাউদ্দিন ভাই। সারা পৃথিবী দেখতেছে how he is winning almost, I mean, everywhere. Dr. Muhammad Yunus for Bangladesh. This is unprecedented, ladies and gentlemen. এবং আমরা যা চেয়েছিলাম মনে প্রাণে, আমরা কল্পনা করেছিলাম সেই আপনার সামরিক চুক্তির মাধ্যমে সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমান বা ফাইটার সম্ভবত পাচ্ছে বাংলাদেশ। Not clear how and how many, but it is already stated in their post. I'm going to show you right now because I have the evidence. That's what I'm saying. তার আগে আপনারা যারা জয়েন করার আগে বাংলাদেশের চ্যানেল 24 তারা যেটা আমার সামনে পড়ছে সেটা বাংলা বিষয়, ইংলিশে আসছে আমি পড়ে, তারা কি বলছেন এই জায়গাতে $2.5 বিলিয়ন প্রজেক্ট পেয়েছেন তারা, অর্থাৎ ঋণ, অনুদান এবং ট্রেড পেয়েছেন from one single trip। এবং শেখ হাসিনা গেছিলেন, দেখা করেন নাই সি জিনপিং। কত ডলার দিয়েছিলেন মনে আছে? $100 মিলিয়ন দিয়েছিলেন তাকে, তিনি যা চেয়েছিলেন $100 মিলিয়ন দিয়েছিলেন। 100 মিলিয়ন। নাগরিক টিভির বক্তব্য সেই হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য। অনেকদিন পরে গেছিলাম তাদের এখানে। $100 মিলিয়ন পেয়েছিলেন শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূস গেছেন, উনি $2.5 বিলিয়ন আপনার সবকিছু অ্যাবাভ নিয়েছেন। এবং সবচেয়ে বড় যেটা হচ্ছে তিস্তা প্রকল্প, এবং 50 বছরের জন্য পানি ব্যবস্থাপনা, মানে তিস্তা, যেটা মাচ নিডেড and we wanted it and that just happened or taken place, ladies and gentlemen। এবং আর 1.6 মিলিয়ন আপনি বলছেন, আমি জানি না, শুনছিলাম $100 মিলিয়ন ব্রাদার। তারপরে আপনি দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধ বিমান যা আমাদের প্রয়োজন, সেটা পেতে যাচ্ছে বাংলাদেশ। Not elaborated anything specifically, but I think something that we guessed and that I came to know from somewhere else. Walaikum assalam. Somewhere else সম্ভবত এটাই করতে। আমি এটাকে দেখুন, আমার এই বক্তব্যটা আমি কিন্তু বানিয়ে বলছি না, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস উনার যে পোস্ট, তাদের যে ফেসবুক পেজ, সেখানে এটা দেওয়া আছে। আমি সেখান থেকে আপনাদেরকে উদ্ধৃতি করে শোনাবো। তার আগে চ্যানেল 24 কি বলেছে এই সফর নিয়ে টেক লুক দিয়েছে, এবং মানে অনেকগুলো বলছে। আমার সামনে যেটা আসছে, আমি আরটিভিকে পছন্দ করি যদিও অনেক সময়, তবে তারা কি বলছে একটু শুনেন। জিনপিং এর সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুই দেশের মধ্যে সই হয়েছে একটি চুক্তি ও 8টি সমঝোতা। প্রতিশ্রুতি মিলেছে $2.1 বিলিয়ন বিনিয়োগ, ঋণ ও অনুদানের। বৈঠকে বেইজিং এর কাছে 50 বছরের পানি ব্যবস্থাপনার মাস্টার প্ল্যান চেয়েছে ঢাকা। চীনের ঐতিহাসিক গ্রেট হলে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট শি জিনপিং, সাথে দুই দেশের প্রতিনিধিরা। এই বৈঠকে দুই দেশ জলবিদ্যুৎ, পূর্বাভাস, বন্যা প্রতিরোধ, পানি সম্পদ উন্নয়ন সহ প্রযুক্তি বিনিময় সহযোগিতা জোরদার করতে সম্মত হয়। সই হয় একটি চুক্তি ও 8টি সমঝোতা স্মারক। বৈঠকের পর যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক চীন নীতির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ এবং স্বাধীন তাইওয়ানের বিরোধিতা করেছে ঢাকা। তিস্তা মহাপরিকল্পনায় চীনার প্রতিষ্ঠানকে স্বাগত জানানো হয়েছে। বাংলাদেশীয় তবে দিস ইজ দ্য ক্র্যাক। তাইওয়ান বিষয়ে যুক্তরাষ্ট্র এটাকে কিভাবে দেখবে, দিস ইজ দ্য বটম লাইন, বাট very important and pivotal question, but আমার মতে
বাট টু মি অ্যাকর্ডিং টু মাই নলেজ আমেরিকা রাশিয়া এবং চায়নাকে মোকাবেলা করে ব্যালেন্স করে চলার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের বা ওই পজিশন ডক্টর মোহাম্মদ ইউনুসের এখানে আছে। মনে রাখবেন তাইওয়ান প্রশ্নে যুক্তরাষ্ট্রের অভিন্ন পদ্ধতি আছে, ওইটাতে কিভাবে হবে সেটা আমি মনে করি আমি যদি থাকতাম ওই জায়গাটা আমি বাদ দিতাম, ওইটাকে আমি উজ্জ্বল রাখতাম এই মুহূর্তে, আমি থাকলে ওই জায়গাতে তাইওয়ান বিষয়। কারণ ডু নট অ্যাঙ্গার দি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউ ক্যানট ডু দ্যাট, ইউ ক্যান অ্যাফোর্ড টু ডু দ্যাট, দ্যাটস দ্য বটম লাইন। Whether you believe or you like or dislike, situation is like that because উনাদেরকে কোনোভাবেই অ্যাংরি করা যাবে না, তাদেরকে নিয়েই চলতে হবে। তবে আমি মনে প্রাণে বিশ্বাস করি আমেরিকান অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিকুলারলি ইভেন রাইট নাও ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন, যেহেতু তারা কি বলে তারা, আমি তো বলি যে ডক্টর মোহাম্মদ ইউনূস ইজ দ্য বেবি অফ দ্য ইউনাইটেড স্টেটস, দে ক্রিয়েটেড হিম টু বি অনেস্ট। সো আমার মনে হয় না তাদেরকে উনি যদি একটা লেখা লিখেন বা ভালো করে বুঝিয়ে বলেন, they would understand that. Even President Trump right now, he doesn't bother about Taiwan, to be honest. তবে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকলে, don't forget the iftar, ইনশাল্লাহ, বাট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন থাকলে সেটা অন্য, কারণ বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের ওয়ান নীতি এখানে একটা জায়গাতে তাইওয়ানকে প্রোটেক্ট করতে হবে। এবং সাবেক ফরমার হাউস স্পিকার ন্যান্সি পেলোসি, আপনারা জানেন যে উনি মানে চীনের আপনার এই কি বলে এটাকে বাধা অতিক্রম করে যুক্তরাষ্ট্রের বিমান নিয়ে উনি তাইওয়ানকে পৌঁছেছেন এবং সমর্থন ব্যক্ত করেছিলেন, এবং চীন কোনো কিছু করে নেই, তারা বা করতে পারতো না হয়তো বা তারা, বা এটা করেছেন। সো দেয়ার ওয়াজ এ বিগ কন্ট্রোভার্সি দ্যাট টাইম, অর লাইক এ হিউজ হিউ এন্ড ক্রাই। বাট ওই ক্ষেত্রে আমার এডিটেশন আছে, এটা কিন্তু খুব মনে রাখবেন, লিখে রাখবেন, মাথা চিন্তা করে কাজ করতে হবে। ডু নট অ্যাঙ্গার the United States of America. That's the bottom. If you can avoid this, you are the king of this world right now. I'm talking about Dr. Mohammad Yunus. So এখন আসি আমি যে কোন কোন জায়গায় এই বিষয়টা আপনার বলা হয়েছে। নিশ্চয়ই আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি কোথায় পেলেন এই জিনিসটা। আমি ডক্টর মোহাম্মদ ইউনুসের পোস্ট থেকে নিয়েছি, যে আপনার এই যে অত্যাধুনিক যে যুদ্ধ বিমান, যে জায়গা থেকে ওনারা যেখান থেকে আমি পেয়েছি, আমি আপনাদেরকে বলি এটা, এবং এই কথাটার অর্থ আপনাকে বুঝতে হবে। সবকিছু এখানে খোলামেলা নয় কিন্তু, তবে আপনাকে বুঝে নিতে হবে এখানে কি হয়েছে বা কি হতে পারে। এখানে আপনার একজন, আমি আপনাদেরকে বলি যে G1 যে বিমান যেটা বর্তমানে, আচ্ছা আমি আগে পড়ে শুনে আপনাদেরকে উনাদের পোস্টের যেটা বর্তমানে, আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের ওনার পোস্টে, এখন এটা তো আমি তো দেখাইতে হবে আপনাদেরকে কোথায় ওনারা বলেছেন। আসুন আমি আপনাদেরকে একটু দেখাই মনোযোগ দিয়ে। আচ্ছা এখানে আমি আপনাদেরকে দেখাই, উনি বলছেন যে আচ্ছা তিস্তা প্রজেক্ট কোথায় গেল, আমি আপনাদেরকে দেখাইলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনাদেরকে। আচ্ছা অলসো ডিসকাস দি পার্সন মাল্টি, দেখেন এখানে উনার যে মানে চিফ অ্যাডভাইজার মানে উনার পোস্ট, ওখানে কি বলছেন, ফ্রম দ্য বটম অন থার্ড প্যারাগ্রাফ উনারা বলছেন যে এখানে কি বলছেন, the two leaders also discussed China's support for the Tista River project, the purchase of multiple role combat aircraft and multimodal transport connectivity linked to southern. So এই যে কথাটা বলছেন, এই কথাটার অর্থটাই হলো এখানে এই যে আপনার এটা ওনারা কিনছেন। এই যে আমি আপনাদেরকে দেখাই, যুদ্ধের প্রস্তুতি নিতে রোহিঙ্গারা গোপনে চলছে প্রশিক্ষণের চাইটা নাই। এটা হচ্ছে জিয়ান-10 বা জে-10 হলো একটি বহুগামী যুদ্ধ বিমান, যা চীনের চেঙ্গুদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি তৈরি করেছে। এর আরেকটি নাম হলো আপনার কি বলছে, ভিগোরাস ড্রাগন 1J10C। আমি আপনাদেরকে বলি, সেটা হলো যে আপনার এখানে দেখেন, সেটা হচ্ছে যে ড্রাগন 10 এবং সর্বশেষ সংস্করণ যা হচ্ছে 2018 সালে চীন সামরিক বাহিনীতে শুরু হয়। সর্বশেষ বিক্রয়ের তথ্য অনুযায়ী একটির মূল্য $35 মিলিয়ন, আয়তন আর নিয়োগের হিসাবে 12টার বেশি চাহিদা হওয়ার সম্ভাবনা কম। আচ্ছা তো এই বিমানটা যদি আমরা কিনতে পারি, মানে which is মাল্টি পারপাস কমব্যাট এয়ারক্রাফট, what does it mean? এটার অর্থটা আপনারা নিশ্চয়ই বুঝেছেন যে এটা আসলে কি বোঝায়। সুতরাং এবং গোপন যে তথ্যটা যেটা which is not revealed yet, this is what they're talking about right now. So it's a great news. I don't understand that how India will accept it and they will take it.
at the same time, not just for America, but here's the stuff. আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে তারা কখনোই এই বিষয়ে কোনোদিন কোনো ধরনের আপনার ডিস্টার্ব করবে না। Why? Because they are not, we are not their enemy, or there is no conflict of interest between the United States and Bangladesh. So therefore, এবং তারা চায় আমরা যেন খুব ভালোভাবে আপনার আমরা উত্তরে যাই সব কিছু। এবং আপনারা দেখেছেন যে সারা পৃথিবীতে যখন আপনার কি বলে এটাকে মানে এই ইউএস আপনার এই আপনার সাহায্য যেগুলা কমতেছে প্রত্যেকটা জায়গাতে এবং ইলিমিনেট করে দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, সেখানে রোহিঙ্গাদের জন্য $73 মিলিয়ন তারা গতকালকে 2 দিন আগে তারা আবার এটা অ্যাপ্রুভ করেছেন। সো মেবি দেয়ার আর সাম ইন্টারেস্ট আছে তাদেরও, যে কোনো কারণে হোক না কেন, এটা মিয়ানমার ক্ষেত্রে হতে পারে, বাট বাংলাদেশের সাথে যে অকৃত্রিম সম্পর্ক সেটা তো অফকোর্স মানে আপনার আছে এবং থাকবে। 1971 পর থেকে প্রায় $8 বিলিয়ন সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র অ্যালাউন ইউএসএআইডির মাধ্যমে। আপনি যেটা এটা পিটার হাস যেটা উনি বলেছেন আপনার গত টার্মে। সো এই সম্পর্কটা আমাদের অটুট থাকবে। তবে আবারও বলছি, চীনের সাথে সম্পর্ক থাকলেও কোনো সমস্যা আমাদের তাদের নাই। তবে যে জায়গাতে যুক্তরাষ্ট্রের আপত্তি আছে, এবং আই স্ট্রংলি বিলিভ দ্যাট ইউএস গভর্নমেন্ট তাদের যে ইন্টারনাল কমিউনিকেশন আছে, আমি মনে করি তারা কখনোই যোগাযোগ বা কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এর বাহিরে গিয়ে তারা এই কাজটা করেননি, এটা আমার ধারণা। আচ্ছা, আমার কথা কি শোনা যায়? আপনি বলছেন নো সাউন্ড, ক্যান ইউ গাইজ, আই মিন আমার কাছে শোনা যায়? ক্যান ইউ হেয়ার মি? One comment I want from you guys. One comment. Yes, thank you so much, Bengal Tiger. So, এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে জয়জয়কার। এবং পানি ব্যবস্থাপনা, তিস্তা, আপনি কল্পনা করেন তিস্তার দেখেন অবস্থা। তিস্তা আমরা পাচ্ছি আপনার 50 বছরের জন্য পানি ব্যবস্থা। অর্থাৎ ভারত, ইন্ডিয়া ইজ রাইট নাও ভেরি হ্যাংরি, আই ক্যান টেল ইউ দ্যাট। আই ডোন্ট নো হোয়াট দে গোনা ডু, বাট তারা কোনোভাবে এই বিষয়গুলো মানবে না। এবং তারা খুব ঠান্ডা আজকে, বুঝছেন, কারণ সব কিছু আউট অফ কন্ট্রোল, তাদের কোনো কিছুই ভারতের নিয়ন্ত্রণের ভিতরে নাই এখন। এবং এটা আমি আরও এখন আমরা যারা প্রশ্ন উঠছে যে অনতি বিলম্বে নির্বাচন চান। আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, সংস্কার ছাড়া কি আপনারা নির্বাচন চান? মানে আপনারা কি নির্বাচন চান সংস্কার ছাড়া? এখানে যারা 800 মানুষ আছেন, আপনারা why don't you guys give a shout, you know, give us a shout like you don't want it, right? সংস্কার ছাড়া কি আপনারা নির্বাচন চান? মানে একটা নির্বাচনের জন্য নির্বাচন, see here we go, no one wants it. তাহলে মানে এখন বিএনপি নেতৃত্ব তাদেরকে বুঝতে হবে যে এটা তাদের জন্য ভালো, তারাই তো দাবিদার। মূল কথা হলো সংস্কার ছাড়া নির্বাচন করা আর আওয়ামী লীগের ভারতের হাতে রাষ্ট্র তুলে দেওয়ার আবারও তার কোনো পার্থক্য আছে বলে আমি মনে করি না। সো দেয়ারফর ইট হ্যাজ টু বি এ ফুল রিফর্মড। এবং আবারও বলছি, কোনো ধরনের এমপি প্রার্থী স্নাতক ডিগ্রির নিচে করতে পারবে না। আমার এলাকাতে নন ম্যাট্রিক ফেল অলরেডি গিয়ে শুরু করেছেন নির্বাচনী ক্যাম্পেইন, গিভিং ইউ ওয়ার্নিং। লেখাপড়া ছাড়া মূর্খ এদেরকে এমপি বানানোর সময় আর বাংলাদেশের মানুষের নাই, এবং কেউ এফোর্ড করতে পারবে না এদেরকে দিয়ে। অনেক হয়েছে, মনে আছে আপনার, দেখে দেখে বাংলা পড়তে পারে না। ওই যে মহিলা একজন, ওই যে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনা, মনে আছে সংসদে, লজ্জা জাতির জন্য। আমরা এটা চাই না। আমরা চাই সত্যিকার অর্থে এই বাংলাদেশে ভালো মানুষরা আসুক, আর এই রাজনীতিবিদ আসুক, নট বিবৃতিবাজ আর বিবৃতিবিদ। ডক্টর মোদি ইউনূস, হি ইজ আ পলিটিক্যাল লিডার। তারা মনে করেন হি ডাজন্ট নো পলিটিক্স, হি ইজ আ পলিটিশিয়ান, বাট তারা অ্যাকচুয়ালি নট পলিটিশিয়ান, তারা বিবৃতিবাজ। মানে ওই যে বলে তারা এটা দে বিলিভ ইন বিবৃতি, রাইট? তারা ওই ধরনের রেটরিক পলিটিশিয়ান যারা আছে আমরা চাই না। এবং এটা আমাদের কোন আজকে আপনি দেখেন $25 বিলিয়ন রিজার্ভ এই মুহূর্তে। লাস্ট 25 ইয়ার্সের ভিতরে $25 বিলিয়ন রিজার্ভ আসে নাই। আওয়ামী লীগ বলছে $43 বিলিয়ন, বিকজ তারা বললাম না, তারা ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দিয়ে, যেটা প্রকৃত রিজার্ভের সংখ্যা না, কখনোই তারা দেখায় নাই। আজকে এতটা অপপ্রচার, এতটা অগোছালো অবস্থার ভিতরেও আমাদের exports increased by 7%. And I said and mentioned every single day, ladies and gentlemen, into the United States, 46% increased. And in the European market, 61%. And it's booming. Saudi, একটু আগে আমার আহনাব বলছিল আমাকে যে Saudi, they're buying Bangladeshi product. সে আমাকে কি বলেছে শুনেন, কোথায় আমাকে লিখছিল সে, আমি পরে শোনাই। আচ্ছা, বিশেষ করে বাংলাদেশ কোন ধরনের যুক্তরাষ্ট্র কিনতে জন্য, বরং ওর জন্য বাংলাদেশ চীনের উপর। আচ্ছা, এখানে একটা জিনিস বলছেন, সে আমার বলছিল, কি বলছে তারা? আচ্ছা, সে বলছে জীবনে সৌদি আরব বাংলাদেশ থেকে কোনো পণ্য কিনে নাই, কিন্তু এখন নাকি সৌদি আরব পণ্য কেনার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশের জন্য, বাংলাদেশ থেকে, এবং তারা নাকি অলরেডি শুরু করেছে পণ্য কেনা। সো দিস ইজ আচ্ছা, এই দেখেন বাংলাদেশের তৈরি পোশাক কিনছেন সৌদি নারীরা। দেখেন, যে আমাকে বলছে
সে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে কাজ করে, বাংলাদেশের বিখ্যাত একটা নাম্বার থার্ড লার্জেস্ট গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা গ্রুপ, তার সেখানে কাজ করে। সে কি বলছে শুনেন, সে বলছে ভাই এটা শতভাগ সত্য, আমাদের কোম্পানি করেছে, এত বেশি সৌদি অর্ডার এখন ঢুকছে, কয়েক বিলিয়ন ডলারের সৌদি অর্ডার আগামী 1 বছরে ঢুকবে বাংলাদেশে। ডক্টর ইউনুস নীরবে শুধু সৌদি আরবকে বলে দিয়েছেন, আমি আজ কয়েক বছর ধরে এই কোম্পানিতে কাজ করি, কখনো সৌদির অর্ডার পাইনি। এটা আমি পড়তেছি এটা আপনাদের সামনে, তার কমেন্টসগুলা সে বলেছে। তো এর চেয়ে বড় মানে তথ্য তার হতে পারে না। অর্থাৎ এই যে এখন আসছে বাংলাদেশ, কেন জানেন, বাংলাদেশ মনে করেন তারা যে একটা রিলায়েবল গভর্নমেন্ট বর্তমানে আছেন, বিএনপি এনসিপি জামাত অল সেম। আচ্ছা, এটা হচ্ছে আমেরিকান বাংলা চ্যানেল, আমাদের মাহবাই সম্ভবত উনি এটা বলতেছেন যে দ্যাট দ্য আদার সাইড অফ দ্য কয়েন, রাইট, সেম। যদি আমি মানে খারাপ ভাষায় বলি সেম, মানে তারা বলছেন, উনি বলছেন, উনার মন্তব্য এটা। সুতরাং আপনি কল্পনা করেন সৌদি যদি দে কামিং রাইট নাও, দেন ইউনাইটেড আরব এমিরেটস দে কামিং, ওয়াই? বিকজ দে ক্যান ট্রাস্ট বাংলাদেশ ইয়েট। যখন তারা ট্রাস্ট করা শুরু করে দিবে বাংলাদেশের সবকিছু, বলতে বললাম না ওই যে ডকুমেন্টসের কথা বলছিল তারা, দিস আর লাইক লাগালাম না, দ্যাটস দ্য ফিউচার উইল বি এনলাইটেন, বাট উই হ্যাভ টু গিভ দেম সাম টাইম। আমি মনে করি এই সরকার 2 ইয়ার্স তারা থাকুক, সংস্কার করুক, তারপরে নির্বাচন হোক, 2027-6 এন্ড অফ টার্মে নির্বাচন হোক। এখন আপনারা যারা এর ভিতরে আমাদের মানে যে দলগুলো আছে, নিজেদেরকে গুছান, প্রার্থী বাছাই করেন, আপনারা প্রার্থী বাছাই করেন, প্রার্থীদের রেখে দেন। মানে সংস্কার, অনেকে বলছেন যে মানে মানে আপনার সংস্কার করার অধিকার নাই, যিনি বলছেন আপনার সংস্কার করার অধিকার নাই, উনার এই কথা বলার আসলে কোনো অধিকার নাই, কিন্তু উনি বলছেন, এই যে বললাম বিবৃতি বা চাপাবাজি করার জন্য করা যায়, এই জন্যই মূলত আমি 20 বছর বলবো না, কিন্তু আমি মনে করি যে বাংলাদেশ যে জায়গাতে আছে, আপনি কল্পনা করেন বাংলাদেশের মানুষ বাড়িতে যাচ্ছে, ট্রেনে মারামারি নাই, বাস্তবে বাস কাউন্টারে মারামারি নাই, টিকেটের হাহাকার নাই, মানে এইটা নাই সেটা নাই, তারপরে আপনার থেকে বিদ্যুৎ যায় না, দ্রব্যমূল্যের মানে আপনার যে 4টা মানে সাইডস বলেছিলাম আমি, যে এই 4টা জিনিস যদি মেনটেন করতে হবে যে সরকার, এই সরকারের বিরুদ্ধে মানুষ মুখেও নাম নেবে না, মানে বিরুদ্ধে যাবে একটা শব্দ বলবে না। নাম্বার কি? নাম্বার 1 আমি বলছিলাম যে আপনার দ্রব্যমূল্য, বিদ্যুৎ, আইন, রাস্তাঘাটের মানে নৈরাজ্য, যেগুলা শ্রমিক দল বা শ্রমিক লীগ নামের সন্ত্রাসীরা বাংলাদেশের মানুষের রাস্তাঘাট আটকিয়ে যে ধরনের সন্ত্রাসী কাজ করে থাকে, সেই সব শ্রমিক সংগঠনের সন্ত্রাসীরা যারা রাস্তাঘাট তাদের বাপের সম্পদ মনে করে বাংলাদেশের রাস্তাঘাট আটকে রাখে, তাদের কথাই বলছি আমি। মনে করি রাস্তাঘাট তাদের, যাও এখন ফাইট করো না, করো এখন ফাইট, মানে শ্রমিক মানে আন্দোলন নামে হরতাল করবা, এটা করবা, বাংলাদেশের নতুন প্রজন্ম একদম জায়গা মতো ঢুকিয়ে দেবে। এই নৈরাজ্য বাংলাদেশে চলবে না। আর আমি মনে করি রাঙ্গার থেকে শুরু করে এবং আওয়ামী লীগের আরেকটা ছিল শাহজাহান, শ্রমিক সংগঠনের নামে এই সন্ত্রাসীরা যে সন্ত্রাসী করেছে বাংলাদেশের রাস্তাঘাটে, এদেরকে সর্বোচ্চভাবে শাস্তি দেওয়া উচিত এবং বিচার করা দরকার। পৃথিবীর কোথাও একটা স্বাধীন দেশে এমন নৈরাজ্য পৃথিবীর কোথাও আমরা দেখি নাই। পৃথিবীর যে রাস্তাঘাটের মালিক বলে নাকি শ্রমিক সংগঠনের নেতারা, তারা যাইছে তাই করবে, আনবিলিভেবল ঘটনা। একটা দেশের মানুষকে কিভাবে জিম্মি করতে তারা দেখেন। এবং শেখ হাসিনার এখানে দেখেন 1.6 million বলছেন, বাট I came to know that time it's $100 million they actually approved, and he didn't even meet আপনার former Prime Minister Sheikh Hasina, and that she cut short her visit and came back to Bangladesh that time, Sheikh Hasina, right? And there's a lot of stuff happened that time. So think about that. এখন যদি আইন শৃঙ্খলাটা খুন খারাপি এবং চুরি ডাকাতি এটা করতে পারবেন, এটা 24 আওয়ার্সের কাজ। কিভাবে? কর্নেল ওলি আহমেদকে, কর্নেল ওলিকে আমি সরকারকে বলছি, উনাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দেন, স্বরাষ্ট্র উপদেষ্টা। 48 ঘন্টার ভিতরে দেখুন রাস্তাঘাট সব ক্লিয়ার হয়ে যাবে। কি করতে হবে? এল সালভাদরের সেই পদ্ধতি নিতে হবে, ঠান্ডা হয়ে যাবে এখন রাস্তাঘাট। একটা জাতিকে জিম্মি করতে পারে না একটা গ্রুপ, এটা মেনে নেওয়া যায় না। এতে যা যা করা লাগে ক্যামেরার বাইরে করে ফেলেন, মানে ক্যামেরা দেখতে হবে না। You know what I mean, right? Just understand that what do I mean by that, right? ওইভাবে করতে হবে, খেলা ফাইনাল, বুঝছেন? ওই যে এখন দেখছেন আপনি, এখন কিছু অ্যাগ্রেসিভ পুলিশ অফিসার দরকার আমাদের, যারা এই কাজগুলো করবে, দায়িত্ব নেবে, এদেরকে রিমিউনারেশন দেওয়া দরকার, গিফট দেওয়া দরকার সরকারের পক্ষ থেকে। ইউ গাইজ ডু দিস, উইল গিভ ইট অফ, আমাদের লিগালি সরকারের পক্ষ থেকে ট্যাক্স পেয়ার্স মানি থেকে গিফট দেওয়া দরকার, যে ইউ গাইজ মানে এই অ্যাকমপ্লিশড ইয়োর জব অ্যান্ড দিস ইজ ইউর গিফট অর রিওয়ার্ডস। উইদাউট রিওয়ার্ডস ইউ ক্যানট ডু দ্যাট। বা পাওয়ারফুল বড় ইশারা আইন শৃঙ্খলা অবনতি করছে, পাওয়ারফুল কারু ইশারায়। অফকোর্স এটা ভারতের র এখানে আছে, আপনি দেখেন না তারা কি করতেছে, রয়ে আছে, আওয়ামী লীগের পয়সা আছে। এই যে বলেন, এই যে আজকে বাংলাদেশ ব্যাংকের আল জাজিরার সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 2,13,000 কোটি টাকা
উনি উদ্ধার করার মিশনে নামছেন এখন। উনি আল জাজিরার সাথে বলছেন। এই ভদ্রলোক কি মনে করেন আপনি মিথ্যা বলছে আল জাজিরার সাথে? বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর হাসান নো, মিথ্যা বলে নাই উনি, রাইট? সত্য বলেছে। সো দেয়ারফর জাস্ট আন্ডারস্ট্যান্ড দ্যাট, রাইট? কর্নেল ওলি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা বানানো হয়, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অবরতির বাপের 12টা বাজিয়ে দিবে উনি। নাম নিবে না কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতি মানে অবরতি। আমি কর্নেল ওলি সাহেবকে দেন মানে উপদেষ্টা বানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, আমি বলছি খেলা কিন্তু ফাইনাল করে দিবেন। দে নো হাউ টু ডু দ্যাট, ইজ এন্ড সিম্পল। একদম যেহেতু আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা দিতে গেলে আপনারা ওই ধরনের লেভেলের ট্রেন প্রাপ্ত কোনো অফিসার বা ওইভাবে কাজ করেছে কাউকে দিতে চান, না হলে there are many other people who can execute their job. আমি ওনাদেরকে দেন, খেলা একদম ফাইনাল করে দিবে তারা, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। সো আজকের যে সফর, এই সফরে আপনি এরপরে পররাষ্ট্র উপদেষ্টা হি ইজ ডুইং গ্রেট জব টু বি অনেস্ট, বাট আমি মনে করি আরো এক কিছু হু ক্যান প্রেজেন্ট মোর, আই মিন ইন এ কানিং ওয়ে, প্রেজেন্ট বাংলাদেশ ইন এ কানিং ওয়ে টু দি ইন্টারন্যাশনাল কমিউনিটি অন ওয়ার্ল্ড স্টেজ, সামওয়ান I mean, got to be like that, right? Good speaker who can speak very good as well. So এই ধরনের কিছু মানুষ দরকার, এবং আন্তর্জাতিকভাবে এমনি মানে ধরেন শব্দ বলবে ডায়মন্ডের মতো একটা পররাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্র উপদেষ্টা, এইভাবে আমাদের কিছু মানুষ দরকার। এবং বাড়ি গেস্টার বাট যারা সীমাহীন সৎ মানুষেরা আনডাউটলি, এবং তাদের চলাফেরা দেখেন আমরা বলছি। এবং আমি মনে করি পররাষ্ট্র প্রতি উপদেষ্টা কো অ্যাডভাইজার একজন দরকার আমাদের, একজন অ্যাডভাইজার, একজন কো অ্যাডভাইজার, ট্রাস্ট মি। এবং স্বরাষ্ট্র ক্ষেত্রেও তাই হওয়া দরকার। Seriously, I'm proposing right now, Bangladesh will be final. There will be no, I mean, kind of bullshit, I mean, on the street of Bangladesh. এটা করা যাবে, এবং আপনারা যারা এগুলা প্রপোজ এবং ইচ্ছাকৃতভাবে দেশটাকে বিপন্ন করার জন্য এই কাজটা তারা করেছেন এতদিন, এটা হচ্ছে বাস্তবতা। এবং আমি মনে করি আপনারা এখানে বলছেন যে আমাদেরকে আপনার কি বলে এটাকে আমাদের আমরা সংস্কার, যেখানে আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব আজকে বলেছেন যে আপনাদের এই অধিকার, দেখুন এটা মানুষ সমালোচনা করতেছে, আই আন্ডারস্ট্যান্ড, আই মিন নির্বাচন দরকার, কিন্তু ভাই আপনাকে এটা বুঝতে হবে, আপনারা এই আমরা যদি বিপ্লব না সাধিত করতে পারতাম সবাই মিলে, তাহলে তো শেখ হাসিনাকে মেনে নিয়েছিলেন আপনারা। 2 বছর সময় দেন, গুণগত পরিবর্তন, কিছু সংস্কার দরকার আছে, এটা না করলে দেশের মানুষ শান্তি পাবে না। এবং আপনারা ক্ষমতায় যাবেন, সেখানে মনে রাখবেন আপনার একটা সিরিয়াস এবং ফুল ব্লাউন পলিটিক্যাল পার্টি, অনেক ক্ষেত্রে আপনারা অনেক জিনিস করতে পারবেন এত তাড়াতাড়ি, কারণ এখানে পলিটিক্যাল কমিটমেন্টের ব্যাপার স্যাপার যেগুলো আছে, সুতরাং এরা করে দেখ, তারপরে ক্ষমতায় যান, দেশটাকে আপনারা করেন, আপনার হাত ধরে গড়ার চূড়ান্ত মাত্রা রূপ পাক, আমি এটা বলছি বা এটা। কিন্তু কোন সংস্কার ছাড়া আমি এই যে আমাদের এখানে দেখলাম 2-1 প্রার্থী আমার এরিয়াতে আসনে জিতে যাবেন, মানুষ আমাকে যোগাযোগ করতেছেন, মানে শত শত মানুষ, আমি আপনাকে বলি, তারা বলছেন ম্যাট্রিক পাস করে নাই, বদলুকে এমপি হতে চায়। ম্যাট্রিক পাস করে নাই, এমপি হতে চায় উনি, তার কয়েকটা মানে আমি সরি এর চেয়ে বেশি ডিটেইলস আমি বলবো না, সে খুব তার কিছু টাকা পয়সা আছে, কিন্তু তার ব্যক্তিগত পারিবারিক জীবনে সে একটা বঙ্গুর এবং কমপ্লিট ডিস্ট্রয়েড একজন ব্যক্তি, উনি এমপি হতে চায়, হয়তো বা উনি নমিনেশন পেয়ে যেতে পারে বিএনপি থেকে, বাট দিস ইজ নট হাউ উই আর লুকিং ফরওয়ার্ড টু সি সামথিং, ইট হ্যাজ টু বি চেঞ্জড, রাইট? We need an educated guy who understands politics, not only Bangladesh, also international affairs, who contributed to that movement. This kind of people we need. যাকে ইচ্ছা তাকে আপনি দিয়ে দিলেন, টাকা 10 কোটি দিয়ে দিল, we're not going to tolerate that. We're not going to accept it. That's the bottom line. You know what I mean? Enough is enough. পরিবর্তন আসতে হবে, এটা এমনি করা হয় নাই, পরিবর্তনের আপনার দরকার, এবং এই পরিবর্তন ছাড়া আমরা এটা মানব না একদম। এবং আমাদের একটা জিনিস আপনি দেখেন, আজকে আমাদের খুবই দুর্ভাগ্যজনক লেডিস এন্ড জেন্টলম্যান, এটা সেটা কি যে আমাদের রাজনীতিবিদরা দেখেন এত ইফতার রাজনীতি হচ্ছে, দেশের বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসনের, এই দুটো শব্দ কমপ্লিটলি অ্যাবসেন্স ফ্রম দ্য মাউথ, দে ডোন্ট আটার ইট এট অল। খালি ওইটা করেছে 71-এ, এইটা করছে 72-এ। আর এই যে ফজলুর রহমান সাহেব আছেন আমাদের বিএনপির, আমি জানি না উনি বিএনপিকে কবে যোগ দিলেন, এটা যদি আমি জানতাম তাহলে আমি অন্য বিষয়ে কথাবার্তা বলতাম, আমার স্টান্স থাকতো ডিফারেন্ট, রাইট? কল্পনা করতে পারেন উনি 24 আওয়ার্সে রাজাকার আলবদরের বাচ্চা গালিগালাজ করতেছে একে অপরকে, এটা তো আমি নিতেই পারতেছি না। এখন আমি একজন বিএনপি নেতৃত্বকে বলেছি, ভাই আপনারা বন্ধ করতে হবে ওনাকে, টেল হিম টু শাট হিজ মাউথ, ইটস জাস্ট আনঅ্যাকসেপ্টেবল এবং ভেরি অ্যানোয়িং রাইট নাও, এভরি সিঙ্গেল ডে গালিগালাজ করে। আমরা 71 নিয়ে ব্যবসা এবং চেতনা বিদ্বেষ আর দেখতে চাই না। আওয়ামী লীগ মরে গেছে, জলে পুরো সরকার হয়ে গেছে চেতনা বিদ্বেষের কারণে। উই ওয়ান্ট টু সি দিস আনলেস ইট ইজ ইমার্জেন্সি, দ্যাটস দ্য বটম লাইন, রাইট? এনাফ ইজ এনাফ। এই ব্যবসা কতদিন করবেন আপনারা? ব্যবসা চলছে এখন। 71-এর বলছে যে দেশটাকে লুটপাট করবেন, 71 কি বলছে বিচার বিভাগকে আপনার 53 বছর স্বাধীনতা দিবেন না, 71 কি বলছে ভূমি অফিসে গেলে মানুষ এখনো টাকা দিয়ে নিজের বাপ দাদার সম্পত্তি নিতে হবে টাকা দিয়ে, এটা কি 71 বলছে? এটা কি বলছে পড়ালেখা করার পরে ঘুষ দিয়ে চাকরি দিতে হবে? এটা কি বলছে যে পুলিশের সাহায্য নিতে গেলে এখন 71-এর মানে 71 কি এটা বলছে? এই ফাউল জিনিস কি বলছে?
যে এখন আমাদের পুলিশের কাছে গিয়ে টাকা রাস্তার পুলিশ কাজ করবে না, এটা কি 71 বলছে? বলেন আপনি আমাকে, কি বলছে 71? 71 বলছে যে আপনি আর একটা দেশকে, একটা দেশের মালিকানা দিয়ে দিবেন, এটা বলছে 71? বলছে আপনার 14 বংশ এমপি হবে, মন্ত্রী হবে, আর কি 71 মানে এমপি আর কোন বাংলাদেশের সাধারণ জনগণ, একটা কৃষকের সন্তান কখনো কল্পনা করতে পারবে না হি ওয়ান্টস টু সার্ভ হিজ কান্ট্রি। এটা কি বলছে 71? বলেন এখন কোথায় বলছে 71? বলছেন আমাদের সংবিধান পরিবর্তন করে যা ইচ্ছা তাই, একটা রীতিমতো একটা ভয়ঙ্কর, একটা অধার্মিক একটা সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দিবেন, এটা 71 কোথায় বলছে? দেখান আপনি আমাদেরকে, যদি পারেন দেখান, আমরা দেখতে চাই কোথায় বলেছে। তো সবকিছুতে রাজনীতি চলবে না, এটা এখন একটা যুগ আসছে, ইউ ক্যানট গো আনচ্যালেঞ্জড, ইউ উইল বি চ্যালেঞ্জড অলমোস্ট এট ইউর এভরি স্টেপ, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। এবং যারা রাজনীতিবিদরা যারা এখনো সেই ওই 80 আর 90 আর ওই পরবর্তী দশকের এটা রাজনীতি মুছতে পারতেছে না মন থেকে, দিস ইজ নট ইউর প্লেস, ইউ নিড টু রিজাইন, ইউ নিড টু রিজাইন। তো এবং 71 কোথায় বলছে যে সারা জীবন আপনি রাজনীতিবিদ, আপনি এমপি, আপনি মন্ত্রী, আপনি সবকিছু? নো, you guys got to resign right now. This is the time. 3 বার এমপি হয়ে গেছেন, you should not run for MP anymore. No, it should be stopped right now. আপনি 3 বার এমপি হয়ে গেছেন, যদি দেশকে ভালোবাসেন, পছন্দ করেন, অ্যাকসেপ্ট বেগম খালেদা জিয়া। আমি বলছি ভদ্র মহিলার প্রতি অ্যাকসেপ্টন দরকার, এটা আলাদা ব্যাপার। কেউ যদি 3 বার এমপি হয়ে যায়, বি কেয়ারফুল তাকে ভোট দেওয়ার আগে, এটা তার বাপের সম্পত্তি মনে করেছে সে, এমপিগিরি, এটা হতে পারে না। এটা মনোপলি বিজনেস, ফুল টাইম ড্রিমার। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, এই মনোপলি চলবে না বাংলাদেশে এখন আর। ইয়েস, এটা চলবে না বাংলাদেশে। কাউয়া কাদের কিছে, আচ্ছা কাউয়া কাদের ফজলুল বাই, সো এটা হবে না এখন আর, এটা পরিবর্তন করতেই হবে এখন আপনারা। কারণ আপনারা মনে করেন 71-এর দোহাই দিয়ে আপনারা এমপি হবেন, আপনার সন্তান এমপি হবে, আপনার ভাই এমপি হবে, আপনার 14 বংশ এমপি হবে। What the hell is this? আপনি কল্পনা করেন, আপনি দেখেন এবার প্রেসিডেন্ট ট্রাম্পের এই মুহূর্তে তার ক্যাবিনেটে তার আপন মেয়ের জামাই জারেড কুশনার, রাইট, ভদ্রলোক গতবার অ্যাডভাইজার ছিল, একজন জুইশ লোক, উনি নাই এখন। আপনার ইভাঙ্কা ট্রাম্প না আছে, এরপরে জন জুনিয়র আছে, কোথাও আছে এরা? একজন মানুষ কি ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন আছে, প্রেসিডেন্ট ট্রাম্পের স্বামী? কল্পনা করতে পারেন এগুলা? এখন আপনি হবেন, আপনার ডিম এখনো প্রেগনেন্ট, আপনার মেয়ে বা মানে বউ এখন এই মুহূর্তে, তার করে বাচ্চা হলে সে এমপি হয়ে যাবে, নিয়ত করে বসে থাকেন। এটা হতে পারে না, এটা কোনো দেশের হতে পারে না। এবং এই যে বলছেন না 2 বারের বেশি মন্ত্রী নয়, প্রধানমন্ত্রী নয়, এটা বাস্তবায়ন না করে নির্বাচনে যাওয়াই যাবে না। আমি সরি, কেউ যদি আপনারা আপসেট হন, আমি আপনাদের সন্তানকে ভালোবাসি, আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য বলছি আমি যে এটা চলতে পারে না। কেউ পার্টির প্রেসিডেন্ট হলে প্রধানমন্ত্রী হতে পারবে না, প্রধানমন্ত্রী হলে পার্টির প্রেসিডেন্ট হতে পারবে না, এবং কমসে কম স্নাতকোত্তর ছাড়া, স্নাতক ডিগ্রি ছাড়া কেউ এমপি পদে মানে নির্বাচন করতে পারবে না। এটার বাইরে নির্বাচন করলে আমরা সারা পৃথিবীতে আন্দোলন করব, তার কোনো বিকল্প নেই, এটা বলে দিচ্ছে। কিন্তু এটা রমজান চলে যাক, রমজানের পবিত্রতা রক্ষা করতেছি, দেশে যাবো, আসবো, আসার পরে কিন্তু অন্য লেভেলে যাবে এগুলা। কবরে গেল রাজনীতি করে। আজকে আপনি দেখেন, আমি আজকে একটা মানে বক্তব্য দিই, আমার কিছু মনে করবেন না। আপনি জানেন যে বাবর সাহেব, আমাদের লুৎফুজ্জামান বাবর সাহেব একটা বিগ ভিকটিম, উনি একটা অন্যায় শিকার হয়েছিলেন। 16টা বছর উনি তার স্ত্রী থেকে তার সন্তানের, এবং আজকে উনি কি বলেছেন, বাবর সাহেব বলছেন এই সরকার আরো 1 বছর থাকলে আমাকে জুলাই দিত। তা আপনি এখন আবার রাজনীতিতে আসছেন কেন ভাই? আপনি এখন, আমি আপনাকে অনুরোধ করবো, প্লিজ গিভ দিস টাইম টু ইউর ওয়াইফ এন্ড ইউর কিডস, ইউ নো দিস ইজ আ বোনাস লাইফ। তুই তারেক রহমান সাহেবকে আনতে পারতো ফেরত, একসাথে ফাঁসি দিত শেখ হাসিনা। আর এই শেখ হাসিনার এগুলা নিয়ে আপনারা এখন স্লোগান দেন, ঠিক আছে, এটা ডাবল স্ট্যান্ডার্ড। কিন্তু দর্শক বা জনগণ বিচার করবে আগামী নির্বাচনে যে আপনাদের বক্তব্যগুলা সঠিক না কার বক্তব্য। এই জন্য আমি বলছি, মরেন বাঁচেন, আরো একটা বিপ্লব যদি করবেন, কিসের জন্য? ভোট দেওয়ার মানে অধিকারের জন্য। যে ভোটটা এমন ভাবে হবে, কেউ সেন্ট্রাল দখল করতে পারবে না, আবার কেউ জোর করে ভোট নিতে পারবে না, টাকাকে কেউ নিয়ে টাকার মাধ্যমে কেউ ভোট নিতে পারবে না। এইটা যদি করতে পারেন, এখন যে দেখতেন ওই যে ফজলুর রহমান সাহেবরা দেখতেন, দে উইল বি নন এক্সিস্টেন্ট আফটার দ্য ইলেকশন, নেক্সট ইলেকশন। কারণ ওই 71-এর চেতনা বিক্রি, ভুয়া ভ্রান্ত ধারণা, মূর্খতা রাজনীতির নামে, ওইটা চিরতরে বলিন হয়ে যাবে। কেননা যখন মানুষ মনে করবে, দেখবে যে আমার এই বিজনেসটা চলতেছে না, কারণ মানুষ আমাকে ভোট দেয় না, will be eliminated from the political surface. এর জন্য আগামী ইলেকশন ভোট দেওয়ার, বিএনপি গুলো কি জামায়াত গুলো, don't worry about that.
It's not your job. Your job is to protect your voting rights. Make sure, as a citizen, you can exercise your democratic right, or you can vote, cast your vote. If you can do that, you are the winner, not the politicians. Even BNP ক্ষমতা গেলে, জামাত ক্ষমতা গেলে, even আওয়ামী লীগ যদি আবার ক্ষমতা যায়, I'm just giving you an example for the sake of arguments. আওয়ামী লীগ যদি ক্ষমতা যায়, আর আপনি খালি ভোট দিয়ে বানাতে পারেন আওয়ামী লীগকে, you are the winner. Yes, but if you can't do that, এবং ফেরেশতা যদি ক্ষমতা যান, কিন্তু আপনি ভোট দিতে পারেন নাই, you are the loser. Let's not forget that and make sure you have in your mind always. I mean, you're going to fight for your voting rights. এজন্য আমি বলছি সর্বোচ্চ আপনার সংস্কারের পরে নির্বাচন হবে। এবার by the way, don't forget to subscribe or support channel US Bangla. It doesn't cost you any money. So, আচ্ছা, so এটি হলো বাস্তবতা। এটি আমি বলছিলাম যে ডক্টর ইউনূসের উনি একটা এক্সেপশনাল। উনি যা করতে পারবে আপনি কল্পনা করতে পারবেন না। উনি কি করতে পারবেন? কারণ তার ফেস ভ্যালুটা এত মারাত্মক, এতটা valuable to the international communities. You can imagine the FIFA president. He's a fan of Dr. Mohamed Yunus, right? Can you imagine this? জাতিসংঘের মহাসচিব, he's a fan of Dr. Mohamed Yunus. Elon Musk, fan of Dr. Mohamed Yunus. Malaysian প্রধানমন্ত্রী, fan of Dr. Mohamed Yunus. Even the Prime Minister of Great Britain, he admires him so much. French President Emmanuel Macron, Justin Trudeau, right now the Mark Carney. This guy is a very good gentleman. I mean, he was the governor of England, Bank of England. Bank of England, the governor citizen, because he has a dual citizen. He's a British citizen and also Canadian citizen. So that's why I said it all admires Dr. Mohamed Yunus. I understand there are many disagreements with him. Take it. Don't buy everything, but দেশের জন্য reforms must be done. Without reforms, should not be any election, because that's going to be same shit in the governing system. আমরা অনতিবিলম্বে, আর আমি আবার বলছি, আমি ওয়ার্নিং দিচ্ছি, এবং আপনারা জানেন I am the number greatest predictionist amongst any Bangladeshi social media activist or citizen journalist or political, observer or analyst. Number one, no one has been near to me. Whatever I predict is going to happen today or tomorrow, 1 month to 2 months, after 6 months, got to be taken place, must be there. এটা আমি আবার বলছি, যদি ভোট দিতে না পারেন এবার, এই দেশের গ্রিপস যেটা ধরেছেন চিরতরে হারিয়ে ফেলবেন। আর once if India can get one more chance, there will be no Bangladesh. I can tell you that. No Bangladesh. Why? ইংরেজিতে একটা কথা আছে, opportunity doesn't knock you every day. Opportunity মানে সুযোগ, knock you মানে at your door 1 or 2 times highest. That's the bottom line. You understand what I'm saying? সুযোগ, লাইফ চেঞ্জিং সুযোগ প্রতিদিন আসে না, একবার আসবে জীবনে অথবা 2 বার। That's it. If you can avail it, you're the winner. If you can't, you will be the loser forever and forever. That's the bottom line, ladies and gentlemen. আচ্ছা, যে ক্ষমতা গেল, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেসিডেন্ট হিসাবে রাখা উচিত, এটা আমি মনে করি বিএনপি তার কোনো সাহেব, I think he is considering something like that. এটা আমার একটা, I don't know why, because this is what the hypothesis that আমি মনে করি যে উনি হয়তো করতে পারেন, বাট এটা জানি না কতদূর যাবে, কারণ তিক্ততা যদি বেড়ে যায় একটা পর্যায়ে, ধরেন এখন নির্বাচন হলো না এই বছরে ফর এক্সাম্পল, তখন কি হবে? বিএনপি বলবে যে আমরা নির্বাচন করতে চাই, তারা বলবেন তাদের আন্দোলনে যাবে। একটা যে মনে রাখতে হবে, ডক্টর ইউনূসকে ডিস্টার্ব করে ক্ষমতা থেকে কোনোভাবে যদি চলে যেতে বাধ্য করা হয়, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা সহ যারা আছে, দে আর ওয়াচিং, দে আর নট গোনা টলারেট ইউ, দে উডন্ট হেল্প ইউ এট অল। এটা বুঝতে হবে, এটা না বুঝলে এটা চরম ব্যর্থতা, এবং আমি মনে করি এটা ইন্টালেকচুয়ালিটির চরম আপনার সুযোগ বারবার। এক্স্যাক্টলি দ্যাটস হোয়াট আই এম সেইং ইয়াসিন, যে ইংরেজিতে একটা প্রভাব আছে, opportunity doesn't knock at your door every day, 1 or twice highest in your lifetime. Life-changing opportunity, that's what I'm talking about, referred to. So think about that. Eta jodi ashe ba amra nite na pari eta, that's it. By the way, Eid Mubarak to all of you in advance. I believe that we're going to celebrate Eid on Sunday, ladies and gentlemen, which is I expected on Monday, but what I came to know is going to be on Sunday, inshallah. So সবাইকে ইন অ্যাডভান্স ঈদ মুবারক, বাই দ্য ওয়ে। বাট এটা আমি বলে রাখি যে আপনার এটা হচ্ছে এই শানে নুজুল বা প্যারাফেজ অফ দিস ট্রিপ, গ্রেট সাকসেসফুল একটা ট্রিপ টু উই হ্যাভ এভার সিন, in our history, that any head of state that visit China and got something out of it. And this is the greatest, আমি যদি বলি 29 to Taruza, I think so. That's what I came to know. You know what I mean? এবং আমি মনে করি একটা জিনিস কি, ওই যে একটা চাকরি সাহেব বলেছেন, বা এটা আমি নিজে এটা বিরক্ত, আমি মনে করি মধ্যপ্রাচ্য এবং বাংলাদেশ একদিনে একসাথে রোজা ঈদ করা দরকার। only 3 hours difference, একদিনে রোজা রাখা দরকার।
আমেরিকার সাথে ডিফারেন্ট, নর্থ আমেরিকার সাথে, কারণ কমপ্লিটলি 12 আওয়ার্স ডিফারেন্স। বাট মধ্যপ্রাচ্য সহ একদিনে রোজা মানে ঈদ করা দরকার বা রোজা রাখা দরকার, এটা যে কোনভাবে সমর্থনযোগ্য। কেননা সৌদি আরবে যে চাঁদ আছে সেই চাঁদটা বাংলাদেশে যাইতে গেলে বা দেখতে গেলে 12 আওয়ার লাগার কথা নয়। সায়েন্স নো, আই মিন ইসলামিক রুলস কোনো ক্ষেত্রেই সায়েন্সের বিরোধিতা করে না, বরং সায়েন্সটা সৃষ্টি হয়েছে ইসলামিক রুলসের কে বেস করে, আপনি যদি দেখেন দিস ওয়ে দ্যাট ওয়ে। সো আমি মনে করি এটা করা দরকার, এবং যারা এটাকে আননেসেসারি ফতোয়াবাজি করেন, এদের কোনো কাজকর্ম নাই, এরা বসে বসে সারাদিন এগুলাই করে, এদের দিকে এরা কোনো পরিবর্তন, এদের কোনো ভূমিকাও নাই। ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ইউ নো আই মিন, দে লেট দেম টক, ইউ নো, বার্ক। সো আমরা এটা আমরা করা দরকার বলে আমি মনে করি ভাই। আচ্ছা, আর বাংলাদেশে ইনশাল্লাহ, বাংলাদেশে গরম পড়ছে কিনা কিনা আমি জানি না, খুব গরম পড়ছে সম্ভবত বাংলাদেশে আসলে তো এখন গরম ভাই। আচ্ছা, তো এটা হলো বাস্তবতা। বাবল উই সি এভরিথিং, দ্য গুড নিউজ ফর বাংলাদেশ, অনেক গরম যা। আচ্ছা, হেলাল কমিটি বাংলাদেশে একটা কমিটি যারা কোনোদিন আবিষ্কার করতে পারে নাই, বা যে কাজ তাদের দেওয়া হয়েছে এই কাজ তারা করতে পারে নাই। হেলাল কমিটির কাজ কি? হেলাল কমিটির কাজ হলো তারা বসবে, সৌদি আরব বলছে রোজা আজকে, অটোমেটিকলি এটা কালকে হতেই হবে, এটা তার কোনো কথাবার্তা নাই, তারা দিয়ে দিল ঘোষণা হেলাল কমিটি। এই হেলাল কমিটি কি দরকার আছে আমি জানি না, এটা হলো বাস্তবতা বাই দ্য ওয়ে। সো আমার পরামর্শ এতটুকু, যদি সৌদি আরবে যেদিন হয়, সৌদি আরব থেকে বাংলাদেশ একই দিনে তার করা উচিত বলে আমি 3.5 বছরের জন্য ক্ষমতা চাই। 3.5 বছরের জন্য আপনি ক্ষমতা চান, আপনি বলছেন, আমি তো বলছি যে কমপক্ষে 2 বছর উনি ক্ষমতা থাকুক। 2 বছরে তেও একই সমস্যা, 2 বছরে। আচ্ছা, আমি সপ্লা কানাডাতে, আমি আপনাদেরকে বলি, এই আমাদের কিছু কিছু আলেম আছেন, তারা আননেসেসারি বিতর্ক সৃষ্টি করেন। এরা হচ্ছে আরেকজন ওই যে বিতার্কিক বা বিতর্ক সৃষ্টিকারী কিছু আছেন। আমি মনে করি যে একদিনে আমরা এই জায়গাতে করব, আর মধ্যপ্রাচ্য থেকে শুরু করে তারা একদিনে করবে। এখানে সায়েন্স উইদাউট সায়েন্স, মানে কোরআনিক প্রত্যেকটা আইন সায়েন্সের সাথে সামঞ্জস্যপূর্ণ, কেননা সায়েন্স সৃষ্টি হয়েছে কোনো না কোনোভাবে কোরআনিক ব্যবস্থা থেকে। আপনাদেরকে আমি একটা জিনিস বলি, আমি সেদিন একটা মানে দেখতেছিলাম একটা মানে অনুষ্ঠান, যে প্রত্যেকটা স্টার মহাকাশের নাম আছে, প্রত্যেকটা নাম আরবিক, প্রত্যেকটা নাম হচ্ছে আরবিক। অর্থাৎ এটা মানে এটা যে, এবং আপনি কি জানেন বিশ্ববিখ্যাত একজন চাইনিজ আপনার সায়েন্টিস্ট কি বলছেন ম্যাথমেটিক্স থেকে গডের অস্তিত্ব উনি পান। আচ্ছা, আমি এটা নিয়ে কথা বলতে চাই, তবে আপনি টাকার কালসন, ইউএস জার্নালিস্ট, রাইট, প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে কাছের বন্ধু, টাকার কালসনের ইন্টারভিউতে গিয়ে দেখবেন উনি এই কথা বলেছেন। আনবিলিভেবল জিনিস, এবং আমেরিকাতে প্রতিদিনই মুসলমানদের বিভিন্ন বিষয়ের জয় জয়কার। প্রেসিডেন্ট ট্রাম্প গতকালকে আরো একটা নিউজ দেয়, গুড নিউজ আপনাদেরকে, সেটা হলো যে প্রেসিডেন্ট ট্রাম্প 2জন ব্যক্তিকে অ্যাম্বাসাডার করেছেন। নজিরবিহীন সাফল্য কিন্তু মুসলিম কমিউনিটির জন্য। আমি বলি অনেকগুলো বিষয় আসে, আই নো ইউ, দ্যার আর মেনি থিংস গোয়িং অন, উই ক্যান ডিসএগ্রি উইথ হিম, ইউ ক্যান, বাট দ্যার আর গুড স্টাফ গোয়িং অন, লেডিস এন্ড জেন্টলম্যান। উনি 2জন অ্যাম্বাসাডার মুসলিম কমিউনিটি থেকে নিয়োগ করেছেন। একজন হচ্ছে কুয়েতে, উনি হচ্ছে আপনার মিস্টার গালিব হচ্ছে আপনার, উনি হচ্ছেন আপনার মিশিগানের ডেট্রয়েট সিটির উনি মেয়র ছিলেন, উনি একজন ডক্টর, ইয়েমেনি বংশোদ্ভূত। উনি কিন্তু জন্মগ্রহণ করেন না আমেরিকাতে, হি ইজ এ ন্যাচারালাইজড সিটিজেন লাইক আস। উনাকে কুয়েতের অ্যাম্বাসাডার বানিয়েছেন। কল্পনা করতে পারেন কতটা সম্মান ওনাকে দেওয়া হয়েছে ভাই। কুয়েতের অ্যাম্বাসাডার, কুয়েতে হচ্ছে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, এখানে তাদের সামরিক ঘাঁটি আছে। এখানে সাদা মানুষ ছাড়া, তাও সিআইএর পার্সোনাল ট্রেন মানুষ ছাড়া ওইখানে কাউকে দেওয়া হয় না, কেননা এখানে অনেক গোপন তথ্য আছে, তারা অন্য কাউকে এটা শেয়ার করতে চান না। যুদ্ধ প্ল্যান, মধ্যপ্রাচ্য নিয়ে অনেক কিছু আছে এখানে, যে আপনার সেন্ট্রাল কমান্ড যেটা আছে ইউএসএস এর, আরএসএস আপনার, শুনেন আমি আপনাকে বলি, এই ইউএসএস কমান্ড সেন্টার সেখানে আছে। এবার মুসলিম কুয়েতে অ্যাম্বাসাডার, উনাকে অ্যাডভাইজার করা মানে প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প, বাট উনি প্রেসিডেন্ট ট্রাম্প বা উনি সময় নিয়ে বলছেন আমি কুয়েতের অ্যাম্বাসাডার হতে চাই, কারণ এটা মৌ সম্মানের এবং গৌরবের, অ্যান্ড হি ইজ গোয়িং টু কুয়েত এজ অ্যান আমেরিকান অ্যাম্বাসাডার। গ্রেট নিউজ। এবং গতকালকে ইফতার পার্টি হয়েছে, যেটা সেখানে 2জন ব্যক্তিকে, মুসলিম 2জন ব্যক্তিকে উনি রেখেছেন। এরা হচ্ছে অ্যাম্বাসাডার, একজন টিউনেশিয়া, একজন হচ্ছে কুয়েত। আনবিলিভেবল, ইটস গ্রেট নিউজ, আনবিলিভেবল। মানে তার কথা উনি রেখেছেন। ইয়ার দ্যার আর মেনি আদার ইস্যুস দ্যাট উই ক্যান টক অ্যাবাউট দ্যাট। কুয়েত, এটা আসলে মানে বাংলাতে বলে কুয়েত, এমনিতে আমরা কুয়েত। আচ্ছা, সো দ্যাটস হাউ ইট ইজ। সো অ্যাবাভ অল, আমি এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই সফরটা বাংলাদেশের জন্য জয় জয়কার, প্রত্যেকটা জায়গাতে জয় জয়কার চলছে এই মুহূর্তে। আচ্ছা, ইভানা ট্রাম্প ইজ ভেরি বিউটিফুল, ইয়া শি ইজ ভেরি ভেরি প্রিটি বাই দ্য ওয়ে। আচ্ছা, তো উনি যাবেন এবং
আমরা অনেকেই ওনাকে চিনি, এই যে যিনি কুয়েতে অ্যাম্বাসেডর হচ্ছেন, কারণ উনি তখন সিটি কাউন্সিলের মেয়র ছিলেন সত্যতা বলতে গেলে। এবং গত ইলেকশনে প্রেসিডেন্ট ট্রাম্পের যে মেয়র জামাই, আপনার এই যে টিফানির যে মেয়র মানে জামাই যিনি, উনি হচ্ছেন লেবানিজ বংশোদ্ভূত আমেরিকান। সো লেবানন। তো উনার যে শ্বশুর এই আরবিক, যেহেতু উনি একজন আরবিক, যদিও উনি খ্রিস্টান, বাট উনি একজন আরবিক মানুষ, তো মধ্যপ্রাচ্যের মানুষ, উনি পরিচয় করে দিয়েছিলেন, তাদের সাথে লিঙ্ক আপটা সৃষ্টি করেছিলেন। উনি একজন অ্যাডভাইজার রাইট নাও। টিফানি যে উনার যে ছোট মেয়ের জামাই, উনি তো লেবানিজ বংশোদ্ভূত খ্রিস্টান এবং উনার লেবানিজ বংশোদ্ভূত। তো ওনারা এই যে সেট আপ করে দিয়েছিলেন এবং উনি একজন অ্যাডভাইজার বর্তমানে। এবং সো দিস ইজ হোয়াট গোইং অন রাইট নাও লেডিজ এন্ড জেন্টলম্যান। সো ইটস এ গ্রেট নিউজ দ্যাট এই প্রথম আমেরিকার দুজন অ্যাম্বাসেডর এবং এই প্রথম আমেরিকান ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তারা এটা করলেন, এর আগে করে, বাট হি ক্যাপ্ট হিজ প্রমিস, হি সেড দ্যাট। এবং ওনাকে প্রপোজ করা হয়েছিল, প্রস্তাব দিয়েছিলেন, ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাডভাইজার, আমার অ্যাডভাইজার মানে উপদেষ্টা, লাইক যেখানে এটা খুব সম্মানের ব্যাপার না, মানে কুয়েতের এখানে পোস্টকালী অ্যাম্বাসেডর আছে, which one you gonna take? And he took 12 hours and he said that I want to be the ambassador of Kuwait. I mean, US ambassador to Kuwait. So it's a great news. This is how it is, ladies and gentlemen. So এবাবল আচ্ছা ভাই, জি ভাই, কুয়েত আমেরিকাকে এয়ারপোর্ট আছে, ওর সাধারণ কুয়েত তো দূরের কথা, কুয়েত তো যেতে অনুমতি, yeah, of course. It's a very, very sophisticated and very sensitive and protected area. You can't go there. You know what I mean? Think about that. এখানে একজন মুসলিম অ্যাম্বাসেডর বানিয়েছেন উনি, তাও যে ব্যক্তি 21 বছর পর্যন্ত উনি ইয়েমেনে ছিলেন, উনি এখানে যাবেন অ্যাম্বাসেডর আমেরিকান। সিরিয়াস গ্লোরি, ইটস আ প্রাইড ফর হিম অ্যান্ড হিজ ফ্যামিলি, ট্রাস্ট মি, অ্যান্ড ইটস এ মুসলিম কমিউনিটি অ্যাজ ওয়েল। এখানে আমি বললাম না, ওখানে সাধারণ মানুষকে দেওয়া হয় না, ওখানে সাদা মানুষ, আমেরিকান অন্য লেভেলের মানুষ যারা আছে তাদেরকে শুধুমাত্র এখানে দেওয়া হয়, কারণ এখান থেকে অনেক প্রাণ পরিক্রমা হয় মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকান, যেটি সেন্ট্রাল কমান্ড এখানে, কিন্তু এখানে উনি যাচ্ছেন। ইট ইজ আনবিলিভেবল। আমি শিওর এবং প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন অনেকেই এটা পছন্দ করেন নাই, একজন মুসলিমকে এখানে পাঠানো। আই এম শিওর, আই ক্যান বেট অন দ্যাট, বিশেষ করে মার্জরি গ্রিন টেইলর আর যারা আছেন দে ডোন্ট লাইক দ্যাট, বাট এই হলো আচ্ছা বাই দ্য ওয়ে। এবং আপনারা যারা এই যে ট্যারিফস নিয়ে দাম বেড়ে গেছে কারের, এবং কার ইন্ডাস্ট্রি উইল বি কলাপস, I mean everywhere in the world. What is your opinion about George Soros? George Soros, I mean philanthropist, তার ওনার অনেক প্রজেক্ট আছে এবং ওনাকে ভারত রীতিমতো বর্তমানে মার্কেটে আনছে বিভিন্ন কারণে। এটা আমি আপনাদেরকে অন্য সময় এটা খুলে বলবো যে কেন তারা আনছে। তারা তাকে পছন্দ করে না, তারা মনে করে উনি সহযোগিতা করেন, সাহায্য দেন খ্রিস্টানদের, এবং ভারতের যে কোনো একটা জায়গাতে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য উনি কাজ করতেছেন। দিস ইজ দ্য মেইন এলিগেশন এগেইনস্ট হিম ফ্রম দ্য ইন্ডিয়ান মিডিয়া, পার্টিকুলারলি রিপাবলিক বাংলার ওই যে অর্ণব গোস্বামী, যে বদলুক 24/7 দেখছে সরস নিয়ে মরে যাচ্ছে এবং বলে বাংলাদেশও নাকি জর্জ সরস মানে সরকার পরিবর্তন করেছেন। তাহলে আমেরিকান সরকার পরিবর্তন করেছে মানে কি? তাহলে আমাদের দেশে যে এই যে এরা যে স্বৈরশাসন করলো, খুন খারাপি করলো, মানুষ যে বিরক্ত হলো, ভোট দিতে পারলো না, এগুলোকে মিথ্যা, রাইট? নর্থ সাউথের একটি মেয়ে পাকিস্তানি, কি বলছেন মাহবুব ভাই আপনি? আচ্ছা, চীন বাংলাদেশ, চীন অকৃত্রিম বন্ধু বাংলাদেশের, এজ ইউ নো দ্যাট অলওয়েজ। এবং আমি আবার বলছি, সর্বোচ্চ সম্পর্ক চাই চীনের সাথে, বাট ডু নট অ্যাঙ্গার United States of America. That's my point, because if you do that, it's going to be big loss for Bangladesh and it's going to be serious problem. You can't even tackle that. So এটা ছাড়া, এটার বাইরে আপনি you can do anything else, ladies and gentlemen. ভাই ফারদিন কি শপিং করেছেন? হ্যাঁ, ফারদিনের অনেক শপিং হয়েছে। ফারদিনের স্কুল ছিল, আমরা তাকে সেরে শপিং করেছি, বাট সে আসছে, বুঝছেন? তো এনিওয়ে, এখন সে এসে নানান ধরনের মানে 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 আর্ট করতেছে আর কি, এখানে বসে সম্ভবত, বুঝছেন? আমার ফারদিন, আচ্ছা ভাই, এইমাত্র ডিবিসি নিয়ে দেখলাম বিএনপির ইশরাক সাহেবের বলছেন ডক্টর ইউনূস সরকার, আচ্ছা কি বলছে, লেবার ইজ ফুড অনেক মজা, লেবার ইজ ফুড অনেক মজা, আচ্ছা ঈদ হলিডে, গ্রোয়িং আপ উইথ টু গেইনস, you have in Bangladesh, you have to support reform. Yes, ভাই কুয়েত আসার দাওয়াত রইল ইনশাআল্লাহ। New Jersey, বাবা